নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি নিরামিষ ফুলকপি রান্না করব। তোমরা প্রত্যেককেই জানো নিরামিষ ফুলকপি কিভাবে রান্না করতে হয়। আমি কিভাবে নিরামিষ ফুলকপি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। আর 4টে মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ও জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে ফুলকপি একটুখানি জলে ভাপিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলোকে ভেজে নিতে পারো। আমি এখানে ফুলকপি না ভাপিয়েই তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়ে রান্নাটা করে নেব। দেখো ফুলকপিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। ভেজে নেওয়া ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। ফুলকপি ভেজে নেওয়া বাকি তেলটার মধ্যে আর একটু পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আবারও তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি। আর দিচ্ছি দুটো দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা বাটা তেলে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আমি একসঙ্গে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আলুগুলোকে তেলে কষিয়ে নিয়েও রান্নাটা করে নিতে পারো। আলুগুলোকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকেও দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ফুলকপিগুলোকেও লো ফ্লেমে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে ফুলকপি এবং আলু ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি আর 1 চামচ গরম মশলা। সব কিছু এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো ফুলকপিগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি ভেজে নেওয়ার সময় অনেকটা নরম হয়ে গিয়েছিল আর আলুও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই জন্য এই রান্নাটা করতে খুব একটা সময় লাগেনি। এখন আমি আলুগুলোকে একটু হাতায় করে ম্যাশ করে নেব। হাতায় করে একটু আলুগুলোকে ম্যাশ করে নিলে ফুলকপি আলু তরকারিটা একটু মাখো মাখো হবে। এখন আমি দিয়ে দেব হাফ চামচ মতো সবজি মশলা।
সবজি মশলা ভালো করে নাড়াচাড়া করে ফুলকপি আলু তরকারির সাথে মিশিয়ে নেব। এই ফুলকপি আলু তরকারি গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। সবজি মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে নিরামিষ ফুলকপি আলুর তরকারি। আমার নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানানো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।